বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমরা জানবো হায়েজের বর্ণনা ও হায়েজের কতিপয় মাসাইল। স্বাভাবিক অবস্থায় বালেগা নারীর রেহেম তথা গর্ভধার হতে প্রতি মাসে অনায়াসে যৌনিপথ দিয়ে কিছুদিন যে রক্তস্রাব হয় তাকে হায়েজ বলে। মূলত এর নিম্নতম মুদ্দত 3 দিন 3 রাত এবং ঊর্ধ্বতম মুদ্দত 10 দিন 10 রাত। এটা সচরাচর 9 বছর বয়সক্রমকাল থেকে 50 কিংবা 60 বছর বয়সক্রমকাল পর্যন্ত চলতে থাকে। উল্লেখ্য যে বয়সক্রমকালের পূর্বে কিংবা পরে রক্তস্রাব দেখা দিলে তা হায়েজ নয়, সেটা ইস্তেহাজা বা রোগের রক্ত বলে বুঝতে হবে। মনে রাখবে, হায়েজওয়ালি নারীদের জন্য শরীয়তে যে সকল বিধিনিষেধ রয়েছে ইস্তেহাজাওয়ালি নারীদের জন্য তা প্রযোজ্য নয়। গর্ভধারণ করলে সন্তান প্রসব না হওয়া অবধি নারীদের হায়েজ বন্ধ থাকে। এ সময় যদি কোনোরূপ রক্তস্রাব দেখা যায় তবে বুঝতে হবে যে তা হায়েজ নয়, বরং ইস্তেহাজা বা রোগের রক্ত। আর স্বাস্থ্যবতী নারীদের প্রতি মাসে গর্ভকাল ছাড়া নিয়মিত রক্তস্রাব হলেও অনেক স্বাস্থ্যহীনা এবং রোগাক্রান্ত নারীদের কোনো কোনো মাসে রক্তস্রাব বন্ধ থাকতেও দেখা যায়। প্রায় মহিলাদেরই প্রতি মাসে একটি নির্দিষ্ট মুদ্দত রক্তস্রাব হয়, কিন্তু অনেকেরই আবার কখনো ওই মুদ্দতকাল কম বেশি হয়ে থাকে। অর্থাৎ কোনো মাসে 4 দিন, কোনো মাসে 6 দিন, আবার কোনো মাসে 3 দিন এভাবে হয়। যা হোক, বিবাহিত অবিবাহিত উভয় নারীদেরই হায়েজের নিম্নতম মুদ্দত 3 দিন 3 রাত এবং ঊর্ধ্বতম 10 দিন 10 রাত। হেদায়া আল হিন্দি। দো হায়েজের মধ্যবর্তী পবিত্র অবস্থায় নিম্নতম মুদ্দত 15 দিন, ঊর্ধ্বতম মুদ্দতের কোনো নির্দিষ্ট সীমা নেই। দো হায়েজের এ মধ্যবর্তী সময়কে তোহুর বলে। হায়েজের রক্তের রং সাধারণত লাল, কালো, ধূসর, হলুদ, সবুজ, দোমল, মোট 6 প্রকার হয়ে থাকে। হায়েজের সময় নারীদের প্রতি নামাজ ও রোজা নিষিদ্ধ করা হয়েছে। ওই নামাজের কাজাও করতে হয় না, কিন্তু পরে ওই রোজার কাজা আদায় করতে হয়। হায়েজের কতিপয় মাসাইল। যাদের প্রতি মাসে হায়েজের নির্দিষ্ট সময়সীমা আছে, যথা 4 দিন, 5 দিন, 6 দিন ইত্যাদি, তাদের ওই মুদ্দত অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য রক্তস্রাবও বন্ধ হওয়া চাই। অজু গোসল করে নামাজ আদায় করতে হবে। যাদের হায়েজের সময়সীমা বিভিন্ন মাসে বিভিন্ন রকম, যেমন কোনো মাসে 4 দিন, কোনো মাসে 6 দিন, এভাবে তারা যে মাসে যতদিন রক্ত দেখবে ততদিন হায়েজকাল মনে করে নামাজ, রোজা, স্বামী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকবে। কিন্তু এভাবে অভ্যস্ত রমণীগণ যদি কোনো মাসে 10 দিনের বেশি রক্ত দেখে, তবে পূর্বের মাসে যে কয়দিন হায়েজ ছিল এ মাসেও ঠিক সেই কদিন হায়েজকাল ধরে বাকি দিনগুলো ইস্তেহাজা মনে করবে। 3. কোনো নারী 3 দিন হায়েজ হলে মাঝে 15 দিন ভালো থাকার পর আবার 3 দিন রক্তস্রাব হলে আগে পিছনের উভয় 3 দিনকেই মোট 6 দিন হায়েজ হিসাবে ধরিবে এবং মধ্যবর্তী 15 দিনকে তুহর কাল মনে করবে। 4. কোনো রমণীর প্রতি মাসে হায়েজের নির্দিষ্ট সময়সীমা বর্ধিত হয়ে 5, 6 কিংবা 7 দিনে পৌঁছলে ওই সম্পূর্ণ দিনগুলিকেই হায়েজকাল ধরতে হবে এবং বুঝতে হবে যে তার হায়েজের সময়সীমা বর্ধিত হয়েছে। কিন্তু এরূপ নির্দিষ্ট মুদ্দত হায়েজওয়ালি কোনো নারীর অভ্যাস পরিবর্তিত হয়ে যদি
একাধারে 10 দিনের বেশি রক্ত থাকে তবে সে পূর্বের নির্দিষ্ট মুদ্দতকাল হায়েজ ধরবে এবং বাকি দিনগুলোকে ইস্তেহাজা মনে করবে। 5. হায়েজের ন্যূনতম সময়সীমা 3 দিনের মধ্যে অল্প কিছু সময় রক্তস্রাবকেও হায়েজ বলা যাবে না, বরং এটাকে ইস্তেহাজা ধরে নিবে। 6. কোনো নারীর প্রতি মাসের প্রথম 3 দিন রক্তস্রাব হয়, হঠাৎ এক মাসে তার প্রথম দিন রক্ত দেখা দিয়ে একাধারে 14 দিন বন্ধ থাকলো, তার পরদিন একদিন রক্ত দেখা দিল, এক্ষেত্রে উক্ত রমণী ওই উভয় দিনকে হায়েজ ধরে এবং তার সাথে আর একদিন মিলিয়ে নিয়ে মোট 3 দিন হায়েজ ধরবে। 7. হায়েজের সময় পূর্বে বর্ণিত 6টি বর্ণের যে কোনো বর্ণের রক্তস্রাব দেখলে তাকে হায়েজ মনে করবে।